হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বিষয়ে যাওয়ার আগে, মানে টপিকে যাওয়ার আগে, কন্টেন্টে যাওয়ার আগে একটা গান তোমাদেরকে শোনাতে চাই। খুব মিষ্টি গানটা, আমি জানি না আমি কতটা ভালো করে শোনাতে পারবো তোমাদেরকে, তবে আমার খুব ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। अगर तुम ये दिल मांग लेते जाने मन हम तुम्हें जान देते, तुम्हें कैसे हम भूल जाते, मर के भी हम तुम्हें याद आते, तुम्हें है पता बेवफा हम नहीं थे, तुम्हें है पता बेवफा हम नहीं है, प्यार के लिए चार पल कम नहीं है, प्यार के लिए चार पल कम नहीं है, कभी तुम नहीं थे, कभी हम नहीं थे, कभी तुम नहीं थे, कभी हम नहीं थे। বলো, এত সুন্দর একটা গান করার পর সমালোচনা করতে ইচ্ছা করে? কিন্তু এটা আমার কাজ, এটা আমাকে করতেই হবে। আর গান শোনানোটা তোমাদেরকে, এটা আমার শখ, সেটাও করতে হবে। তো সব কিছু একসাথে করতে হবে, সব কিছু একসাথে করতে হবে, বাট সেটাকে সুষ্ঠুভাবে করতে হবে। দেখো, ঠিক টপিকে ঢুকে গেলাম আমি। এটা হচ্ছে দীর্ঘদিনের অভ্যাস, কন্ট্রোভার্সি করতে করতে। তো এই যে সব কিছু একসাথে করতে হবে, সেটা কে করে দেখানোর চেষ্টা করে আমাদেরকে? টিয়া। টিয়া আমাদেরকে সব কিছু করে দেখানোর চেষ্টা করে। আজকে দুপুরবেলা যে ভিডিওটা এসেছে, সেখানটায় আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, টিয়াকে নিয়ে কিছু বলো, আইফোন কিনেছে, টিয়াকে নিয়ে এবার কিছু বলো, দর্শকের টাকা তুলে, বাচ্চার অসুস্থতার নাম করে টাকা তুলে আইফোন কিনেছে, তুমি কিছু বলো। অবশ্যই কিছু বলবো। এতদিন দেখছিলাম, অনেক কিছু দেখছিলাম, কিছু বলিনি, কারণ এইদিকে আমি খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে ওই টপিকটা নিয়ে আমি বলছিলাম না। আর যে যা করতে চায় তাকে তা করতে দেওয়া উচিত, ঠিক আছে? তাকে তা করতে দেওয়া উচিত। নিজে যতক্ষণ না মানুষ মুখ থুবড়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত তাকে রিয়েলাইজ করানো যায় না সে আমি কি, সে তুমি কি, বা তোমরা কি। সবাই প্রত্যেকে বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অ্যাকচুয়ালি মানুষ করে তারপরেই ভাবে। ভেবে যদি করতো তাহলে এত ভুলভ্রান্তি মানুষের জীবনে হতো না। সে আমি কি, সে তুমি কি, এটা বাস্তব সত্যি কথা। তো আইফোন কিনেছে, তার আচ্ছা আইফোন দিয়ে শুরু করি। এর মাঝে একদিন হঠাৎ করে সন্ধেবেলা ভিডিও করতে করতে বারান্দায় টিয়া বলল যে মোবাইলে না একটা সবুজ মতন দাগ চলে আসলো। সেটা আমাদেরকে দেখিয়েছে, হ্যাঁ, যে একটা মোবাইলে দাগ চলে এসছে, আর এইভাবে ভিডিও করা যায় না। আর এইটা অনেক এখনকার দিনের ফোনে না এই প্রবলেমগুলো হয়, স্ক্রিনটা সবুজ হয়ে যায়, তার মানে ওই ফোন তোমার গেল ভোগে, ওই ফোন দিয়ে আর কোনো কাজ হবে না। আর এটা বাস্তব সত্যি কথা, আমাদের ফোনে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে। একটা ভিডিও করে টিয়ার যদি এত চাপ পড়ে, ভাবো আমাদের মতন, বিশেষ করে আমার ফোনে কতখানি চাপ পড়ে। তারপরেও যে আমার ফোনটা সব কিছু সহ্য করে নেয়, তাতেই অনেক, সেটাই অনেক, মানে আমি কৃতজ্ঞ আমার ফোনের কাছে। তো একটা ফোন আমাদের এই ক্রিয়েটারদের কাছে কতখানি জরুরি, সেটা একমাত্র আমরাই ফিল করতে পারি, ঠিক আছে? তো সেখানে একটা ভালো ক্যামেরার ফোন আমাদের সবার প্রয়োজন হয়, এতে কোনো ভুল নেই। এবার যে যার সাধ্য অনুযায়ী যে যার সাধ্য অনুযায়ী আমরা কিনি। আমিও কিছুদিন আগে আমার এই ফোনটা নিয়েছিলাম, মিটআপের ডিসেম্বর মাসে নিয়েছিলাম, হ্যাঁ ডিসেম্বর মাসে নিয়েছিলাম, ডিসেম্বর মাসে বিয়ের আগে 1 সপ্তাহ আগে আমি ফোনটা নিয়েছিলাম, ঠিক আছে? তো এই ফোনটা নিয়েও অনেক মানুষ বলেছে যে আমি ভিক্ষা করে টাকা তুলে তারপরে আমি এই ফোনটা কিনেছি। যদিও বা আমি এক্স্যাক্ট এই ফোনের যা দাম সেই দাম দিয়ে আমাকে কিনতে হয়নি, সেটা আমি ক্ল্যারিফাই করেছি। তারপরেও ছেড়ে দাও, এখানটায় কোনো ক্ল্যারিফিকেশনের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তো এবার আসি টিয়ার কথায়। টিয়া ফোনটা কিনেছে, ফোন সম্পর্কে ওর যা রিয়াকশান সেটা না হয় পরে বলি, আগে আসি কিস্তির ক্ষেত্রে। তো ফোনটা হচ্ছে আইফোন 15 নর্মাল, যেটা প্রথমে বললো প্রো ম্যাক্স, তারপরে বললো যে না প্রো ম্যাক্স নিইনি, প্রো ম্যাক্সটা হচ্ছে 1.5 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ টাকাটা নিইনি, 98,000 টাকাটা নিয়েছে, ঠিক আছে? 98,000 ওই 1 লক্ষ টাকাটা নিয়েছে, কারণ কিস্তিতে যদিও নিয়ে থাকে তাহলে ওই 2,000 টাকা ওর এমনিতেই পড়ে যাবে। সাথে তো আছে ব্লুটুথ, মানে ওই যেটাকে বলে আমরা বলি হেডফোন চলতি ভাষায়, তো ব্লুটুথ যেটা হয় সেগুলো তো কিনতে হয় মনে হয়, আমি জানি না, আইফোন সম্পর্কে আমার কোনো ধারণা নেই।
সাধারণ অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে যাও বা ধারণা আছে, ও সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তো সেটা বলেছে ও কিস্তিতে কিনেছে। হ্যাঁ, কিনতেই পারে। এখানে যদি আমি প্রশ্ন সাধি বা প্রশ্ন চিহ্ন করি, তুমি মিথ্যে বলছো টিয়া, তুমি মিথ্যে বলছো, প্রমাণ মুখের উপরে চিপকে দেবে যে না এই তো আমি কিস্তিতে দিয়েছি। কিস্তিতে এনেছে, হ্যাঁ সত্যি কথা, কিন্তু ওর কি সত্যি পয়সা নেই 98,000 টাকা দিয়ে একটা ফোন ডাইরেক্ট কেনার, মানে নগদে কেনার কি ওর ক্ষমতা নেই? অবভিয়াসলি আছে, অবভিয়াসলি আছে। যার কেনার ক্ষমতা থাকে নগদে সেই কিন্তু কেনার ক্ষমতাটা দেখায়। হ্যাঁ, যার নগদে কেনার ক্ষমতা থাকে সেই কিন্তু দোকানে যায়, কিনতে যায়। এইবার ডাইরেক্ট দিলে পরে, অর্থাৎ নগদ দিলে পরে মানুষের চোখ পড়ে যাবে, সেই কারণের জন্য দেয়নি। আমার আর আমার বরের একটাই কথা, কিনলে নগদে কিনবো, 2 টাকা বেশি আমি দেব না। কিস্তি মানে কি, সুদ তো থাকবেই তার সাথে, তাই না? ইনস্টলমেন্টে যদি নিতে হয় আমাদেরকে বেশি টাকা পে করতে হয় নির্দিষ্ট দামের থেকে, তো সেটা আমি কেন দেবো? দরকার হয় 2 দিন পরে কিনবো, তবুও নগদে নেব। এবার সব জিনিস সব সময় সম্ভব হয় না। আমি যেমন ফ্রিজটা নিয়েছিলাম 23,000 টাকা পড়েছিল, তো আমি ভেবেছিলাম ইনস্টলমেন্টে নেব, বর বলেছিল না কয়েকটা দিন লেট করো, একবারে নেব। ও বেশিরভাগটা দিয়েছিল, আমি কম দিয়েছিলাম। আমি 8,000 দিয়েছিলাম, ও কত বাকি আর কত যা থাকে তাই দিয়েছিল। আমি আমারটা যা দিয়েছিলাম আমার সেটা মনে আছে। তো এই যে নগদে কেন দেয়নি, কারণ এটা হচ্ছে মানুষকে বোঝাতে হবে যে আমি একবারে দেওয়ার আমার সামর্থ্য নেই, সেই কারণের জন্য আমি হচ্ছে কিস্তিতে কিনছি। এই আইফোন কিস্তিতে নিয়েছে, গাড়ি কিস্তিতে নিয়েছে, তারপরে আরও কি বললো না, আরও কি বেশ কিস্তিতে নিয়েছে, হোম লোন। ও আগের ফোনটা 10 মাসে কিস্তি চুকিয়েছে। তা ওর কি একটা ফোন কেনার ক্ষমতা একবারে নেই? যেই মেয়ে বলে যে, মাঝে বলছিল না যে আমি কন্টেন্টের জন্য একটা ড্রেসিং টেবিলও কিনতে পারি, একটা ড্রেসিং টেবিল যেই দামে আমি কিনবো, কন্টেন্ট করার জন্য যেই দামে আমি কিনবো, একটা প্রমোশনাল ভিডিও দিয়ে তার ডবল আমি পয়সা উঠিয়ে নেব। এই কথাটা টিয়া বলেছিল তার ভিডিওতে, ঠিক আছে? যে কন্টেন্টের জন্য সব কিছু করি, কন্টেন্ট তো আমি এটাও করে দেখাতে পারি। আমি একটা ড্রেসিং টেবিল কিনলাম, আমার এই ড্রেসিং টেবিলটা পুরনো হয়ে গেছে, একটা কিনলাম, তার টাকা আমি একটা প্রমোশনাল ভিডিও করে ড্রেসিং টেবিল কিনতে আমার যা টাকা লাগবে তার ডবল টাকা উঠিয়ে নিতে পারি। তো একটা ড্রেসিং টেবিলের দাম আমি অ্যাপ্রক্স 8,000 টাকা ধরলাম, যদিও তার থেকে বেশি, তাও আমি ধরলাম। তো একটা প্রমোশনাল ভিডিওতে টিয়া 8 2 16, ধরো ওই 20,000 টাকা পায়, কারণ আমি জানি বলেই বলছি। ওর সাথে ক্ল্যাশ হয়েছিল একজনের, সে আমাকে খবর দিয়েছিল, ঠিক আছে? তো একটা প্রমোশনাল ভিডিওতে যে 20,000 টাকা ডিমান্ড করে, 20,000 টাকা চার্জ করে, তার পক্ষে একটা আইফোন নিতে, 98,000 টাকা দামের একটা আইফোন নিতে তাকে কিস্তিতে যেতে হলো, কিস্তির পথে যেতে হলো। এটা ওই যে বললাম দর্শকদেরকে আই ওয়াশ করে যে আমার সামর্থ্য নেই, কিন্তু যেহেতু একটা ফোন কিনতে হবে তার জন্যই আমি কি করলাম, তার জন্য আমি কিস্তিতে নিলাম, নগদে নিলাম, কিস্তিতে নিলাম, নগদে নিতে পারলাম না। এইবার আসি, বলছে আমার একদম ইচ্ছে ছিল না, আমার একদম ইচ্ছে ছিল না আইফোন নেওয়ার। আইফোন নিয়ে ভিডিও করার সময় টিয়া একটু আনইজি ফিল করছিল বা আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ ও যেই ভিডিওতে ফোন দিয়ে এতদিন ভিডিও করতো তার মধ্যে ফিল্টার লাগানো থাকে। এই যে আমি ভিডিও করছি, আমার স্কিন যে এতটা ফ্ললেস লাগছে, এতটা ফ্ললেস আমার স্কিন না, এতটা না, তবে হ্যাঁ মোটামুটি খারাপ না আমার স্কিন, কিন্তু ক্যামেরাতে এমনিতেই ফিল্টার অ্যাড করা থাকে বলে আরও বেশি ফ্ললেস মনে হয়। তো স্বাভাবিক, এখন যদি আমার সামনে আইফোন ধরিয়ে দেওয়া হয় আমারও একটুখানি আনইজি লাগবে, কারণ আমরা ফিল্টার দিয়ে ভিডিও করতে করতে অভ্যস্ত, ঠিক আছে? নিজেদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে অভ্যস্ত। আজকে টিয়ার ঠোঁটের কালারটা যে পুরোটা ব্ল্যাক সেটা বোঝা যাচ্ছে, গায়ের কালারটা যে ব্ল্যাক সেটা বোঝা যাচ্ছে, তো ও আনইজি ফিল করছে। তো বলছে আমার একদম ইচ্ছে ছিল না, পুরো ম্যান্ডির ভাষা দিচ্ছে যে আমি কোনোদিন ভাবিনি আমি আইফোন কিনবো। তার দায়টা কার উপর চাপিয়ে দিল? বরের উপর। টিয়া বেশ ভালো, বরের কাঁধটা বেশ ভালোই পেয়েছে, মজবুত, যাই করে বরের কাঁধে চাপিয়ে দেয়। গাড়ি কেনা বরের শখ, খামার বাড়ি করা বরের চিন্তাধারা, তারপরে হচ্ছে তোমার ম্যান্ডির কাছে ক্ষমা চাওয়া, ম্যান্ডিকে ছি থু করে তারপরে ম্যান্ডির কাছে ক্ষমা চাওয়া, সেটাও বরের পরামর্শে। শাড়ির বিজনেস, সেটাও বরের পরামর্শে, সেটাও বরের ইচ্ছা। তারপরে হচ্ছে এখন এই আইফোন নিল, সেটাও বরের কথা। আর হচ্ছে ওই যে মানুষের কাছে টাকা যে সাহায্য চেয়েছে, সেটাও বরের কথা অনুযায়ী। মানে ওর বরই ওকে সব করতে বলে। কীরকম ঢ্যামনা বর গো, সব কিছু বউকে দিয়ে করায়, কেমন ঢ্যামনা বর। আমাদের কাছে ঢ্যামনা অর্থটা খারাপ, কিন্তু টিয়াদের কিন্তু ঢ্যামনা অর্থটা একদম চলতি, ঠিক আছে? সেই কারণেই ওকে আমি এই ভাষাটা দিলাম, ঠিক আছে? কেমন ঢ্যামনা বর ওর, যে সব কিছু বউকে দিয়ে করায়, আর সামনে ফ্রন্টে রাখে সব সময় বউকে। বিজনেস করছে সেখানেও বউকে ডেমো দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ
সহধর্মিনী, সব কাজে হেল্প করা তার ধর্ম, কিন্তু সারাদিন ব্লগিং করার পর তারপরে ওই 1 ঘন্টা 2 ঘন্টা এই যে দেখো শাড়ি, এই শাড়িটা এত, এই শাড়িটা এত, এত কম প্রাইস, কী সুন্দর শাড়ি, সেটা ওকে গলা চিৎকার করে করে বলতে হচ্ছে। আর হচ্ছে তোমার কি যেন বলে, এই যে লাইভ করতে হয় সেই কারণে শাড়ির কালার টালার যাতে অ্যাকিউরেট দেখা যায়, সেই কারণের জন্য এই আইফোন নেওয়া। বিজনেসটা যে এরকমই চলবে সেটা ওরা শিওর হয়ে গেছে। মানে প্রত্যেক দিন ওদের লাইভে 1 লক্ষ 2 লক্ষ ভিউজ হচ্ছে আর প্রচুর অর্ডার পাচ্ছে, ওরা ভাবছে এইটা সারা জীবন থাকবে, বা যতদিন ওরা এই শাড়ির বিজনেসটা করবে অনলাইন ততদিন এরকমই চলবে। তো যাই হোক, এটা যেন চলে সেটা আমি এখন বলছি না, বা বলতে পারবোও না, এটা বলা যায়ও না যে একটা বিজনেস কার কতদিন কীরকম ভালো চলবে সেটা কেউ বলতে পারে না। এটাই ওদের তুঙ্গে নিয়ে যেতে পারে, আবার মুখ থুবড়েও পড়তে পারে, যেরকমটা কিনা প্রত্যেকটার ক্ষেত্রেই পড়েছে। তো টিয়া বলছে কি যে আমার এই আইফোনের একদম শখ ছিল না, অথচ বলছে যে আমার এই ফোনটা থেকে এই ফোনে যাচ্ছিল না, আমার এই ফোনটা থেকে আইফোনে, মানে ওর পুরনো ফোনটা থেকে যে ভিডিওগুলো শ্যুট করে রেখেছিল সেই ভিডিওগুলো আইফোনে সেন্ড হচ্ছে না, অন্য কোনো ফোনের থেকে করা ভিডিও আইফোনে আসে না। ওই যে বললাম আমার কোনো অভিজ্ঞতা নেই, সেই কারণে আমি জানি না। তখন টিয়া বলছে যে আমি কি খুশি ছিলাম, আইফোন নতুন ফোন নিচ্ছি, আমি কি খুশি ছিলাম, সেই খুশির মুহূর্তটা আমার এই ফোনে রয়েছে, কিন্তু এই ফোন থেকে এই ফোনে যাচ্ছে না। আবার পরের মুহূর্তে বলছে আইফোন নেওয়ার ইচ্ছা আমার একটুও ছিল না, বিন্দুমাত্র ছিল না আইফোন নেওয়ার ইচ্ছা। ঠিক আছে, এক মুখে হরেক রকম কথা বলা টিয়া, নিজেকে ঢাকতে গিয়ে আরও বেশি দর্শকের সামনে মানে বুঝিয়ে দেয় যে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে এসেছি, কিন্তু আমি লেদ্রে পড়লাম, তোমরা কিন্তু দেখতে পেও না। তো যথারীতি দর্শকে কমেন্ট বক্সে ধুয়ে দিয়েছে। আমি তো বেশ কিছুদিন ধরে ওকে নিয়ে ভিডিও করি না, তো দর্শকরা যথারীতি কমেন্ট বক্সে, দর্শক কি আর বোকা, দর্শকরা বোকা, তো দর্শকরা যথারীতি কমেন্ট বক্সে ধুয়ে দিয়েছে। আর সেই ধুয়ে দেওয়ার কারণ নিতে না পেরে সাথে সাথে কমিউনিটি পোস্ট, যে আমি যদি না বলতাম তোমরা কি করে জানতে, সত্যি তো, তুমি যদি না বলতে আমরা কি করে জানতাম, তুমি তোমার বিজনেসের জন্য দর্শকদেরকে বলবে আসো আসো খুকুমণি আসো আমাদের থেকে নাও, আর যেটা তোমরা কিনবে সেটা দর্শকদেরকে দেখাবে না। কেন দেখাবে না? চুরি চামারি করে কিনেছো যে দেখাবে না? চুরি চামারি করে কেন নি? তো রক্ত জল করা পয়সা, রক্ত জল করা কত খাটনি, সেই পয়সা আইফোন কিনছো, কেন দেখাবে না? গর্বের সঙ্গে দেখাবে। আর এত ক্ল্যারিফিকেশন কেন দিচ্ছ? দর্শক মানবে না। এই টাকা ওঠানোর আগে তুমি কম কাঁদুনি গাওনি, তুমি বহুবার বলেছো যা ভিউজ আসছে তাতে করে গাড়ির কিস্তি পর্যন্ত মেটাতে পারবো না। এখন গাড়ির কিস্তি মিটিয়ে ফোনের কিস্তি মেটানোর মতনও তোমার অওকাত হয়ে গেছে। তো দর্শককে কি বোকা ভাবো? দর্শক তোমাকে ধোবে না, সার্ফ সোডা দিয়ে তোমাকে ধোবে, বুঝতে পারলে তো? সার্ফ আর সোডা দিয়ে তোমাকে ধোবে। তুমি টাকা কালেক্ট করার আগে বলছো বাড়িতে টাকা পাঠাতে পারছি না, ভিউজের পরিস্থিতি এরকম যে কন্টেন্ট যত ভালোই কন্টেন্ট ক্রিয়েট করছি না কেন কিছুতেই ভিউজ হচ্ছে না, গাড়ির কিস্তি পর্যন্ত মেটাতে পারবো না, গাড়িটাই না বিক্রি করে দিতে হয়, সংসার চালানো দায় হয়ে যাচ্ছে। আর এখন তুমি বাড়ি নতুন করে ওই শাড়ির বিজনেস করার জন্য ওই ঘর করছো, নতুন সব টিন টামারি দিয়ে তুমি ঘর করছো, শাড়ির বিজনেস করার জন্য শাড়ি মাল তুলে এনেছো, মানে শাড়ি নাইটি এই সমস্ত তুমি তুলে এনেছো, তারপরে তুমি এখন ফোন নিচ্ছ, তুমি কোথার থেকে করছো এগুলো? কোথার থেকে করছো? তারপরে তোমার ছেলের পিছনে ভাগ্যিস তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য তুমি কিস্তির গল্প দাওনি, ওখানে তোমাকে নগদে টাকা দিতে হয়েছে, ওখানে ভাগ্যিস কিস্তিটা অ্যাভেলেবেল নেই, আছে কি ইনস্টলমেন্টে দেওয়ার? নতবা তুমি সেই গল্পও শুনিয়ে দিতে যে আমি ছেলের চিকিৎসাটাও কিস্তিতে করছি। সত্যি বলছি তোমার মতন জোচ্চোর খুব কম আছে, কিন্তু খুব কম আছে। তুমি জোচ্চুরিও করবে, তোমাকে কেউ কিছু বলতেও পারবে না, তাকে তোমরা কেসের ভয় দেখাবে। আচ্ছা, আজকে তোমার কমেন্ট বক্সে যারা তোমাকে ধুয়ে দিয়েছে, তোমাদেরকে যারা ধুয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে স্টেপ নেবে না টিয়া? তোমার হাজব্যান্ড স্টেপ নেবে না? আমি তো কিচ্ছু বলিনি, তোমার কমেন্ট বক্সে তো ধুয়ে দিয়েছে। আর তোমার ধর্ম যাকে রেখে দিয়েছো দালাল, সেই দালালকে বলো তোমার কমেন্ট বক্সটা নিয়ে একটা ভিডিও বানাতে, বলো তোমার কমেন্ট বক্সটা নিয়ে একটা ভিডিও বানাক। তুমি যেই দালালকে বলেছো 8 লক্ষ টাকা দান করবে, কতদিন হয়েছে? 2 সপ্তাহে তুমি 12 লক্ষ টাকা তুলেছো, আর প্রায় 3 মাস হতে গেল তুমি সেই টাকাগুলো সদ্গতি করতে পারলে না। কতখানি জোচ্চোর তুমি! আর কথায় কথায় যেই জিনিস কেন তারপরে তুমি ক্ল্যারিফিকেশন দিতে বসো, কারণ দর্শকরা তোমাকে বলবে না কাকে বলবে? মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে
নিজে ব্যাংকে রেখে দিয়েছো, তোমাকে বলবে না কাকে বলবে? তুমি চুরিও করবে, মানুষকে ঠকাবে, অথচ তোমাকে কেউ বলতে পারবে না। কতখানি সাহস তোমার, কতখানি দুঃসাহস তোমার। ফোন একটা লাগে মানুষের, কিস্তির গল্প শোনানোর কি আছে তোমার? কত কিছু কিস্তিতে করছো, এই বাড়িটা তুমি কিস্তিতে করছো, আর ওই শাড়ির ব্যবসা যে করছো সেটাতে তুমি লোনের গল্প শুনিয়েছো, যে লোন তুমি তুলেছো ছেলের অসুস্থতার নাম করে, সেই লোনের গল্প তুমি ওই শাড়ির ব্যবসাতে শুনিয়েছো। ঠিক আছে, লোন নিয়েছো, সেই লোনটা কাজে লাগছে না, কিন্তু সেই লোনটাকে কাজে লাগাচ্ছ কিসে? এই শাড়ির ব্যবসায়। কেন? লোনের সুদ গুনতে হবে না? মানুষের আসলের থেকে সুদ দিতে বেশি জ্বালা লাগে, আর তুমি সেই সুদটা গুনবা। খামার বাড়ির ছাগলগুলোকে কে দেখছে? তুমি তো সমস্ত গ্রামবাসীকে তুমি কাজ দাও। হ্যাঁ, তুমি সমস্ত গ্রামবাসীকে তুমি কাজ দাও। তোমার বাবার এত কষ্ট হয়, তোমার বাবার বয়স হয়েছে, তোমার বাবা আর বাইরে বাইরে কাজ করতে পারছে না, সেই কারণে তুমি খামার বাড়ি বানিয়েছো। তোমার বাবার কর্মসংস্থান, তোমার ভাইয়ের কর্মসংস্থান, তোমার বাপের বাড়ির পুরো পাড়ার লোকের কর্মসংস্থান। কি সুদূর প্রসারী পরিকল্পনা রে ভাই, কি সুদূর প্রসারী পরিকল্পনা। এখন সেই খামার বাড়িতে ছাগলের দেখাশোনা করে কে? তোমার মা। তোমার মা ওই খামার বাড়ির কটা ছাগলের দেখাশোনা করে। আর সেই খামার বাড়ির পরিকল্পনা কার ছিল? তোমার বরের। তোমার বর সেই খামার বাড়ির ছাগলের দায়িত্ব শাশুড়ির কাঁধে চাপিয়ে দিয়ে এখন নতুন করে শাড়ি কাপড়ের বিজনেস ধরেছে। বাহ 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 বাহ! এক জীবনে কত কিছু করতে চাও, একটা কাজও তো সঠিকভাবে করতে পারো না। মানুষ এক জীবনে অনেক কিছু করে, কিন্তু তার একটা সুষ্ঠু পরিকল্পনা থাকে। তোমার জীবনে তো কোনো পরিকল্পনা নেই। তুমি এক সময় তিরিং বিরিং করে নাচো, এক সময় তুমি গান করতে চলে যাও, এক সময় তুমি খামার বাড়ি করো, এক সময় তুমি রান্নাবাড়ি করো। হ্যাঁ, তুমি সব একসাথে করবা। এখন তুমি শাড়ির বিজনেস করছো। যেদিন তুমি মুখ থুবড়ে পড়বে না, অনেক দর্শক সেদিন আনন্দ পাবে। কেন বলো তো? তোমার এই হঠকারী সিদ্ধান্ত তোমাকে ডুবাতে বাধ্য। তুমি দেখো তোমার এই শাড়ির বিজনেস তোমরা কতদিন কন্টিনিউ করতে পারো। যেরকমটা খামার বাড়ি নিয়ে উৎফুল্ল হয়ে মাঠের মাঝখান দিয়ে দৌড়াতে দৌড়াতে স্লো মোশনে ভিডিও করতে, এটাও ঠিক সেই মানে কি বলবো এক্সাইটমেন্ট নিয়ে করছো। দেখো কতদিন টিকিয়ে রাখতে পারো, কারণ তোমাকে দেখে দেখে আমরা সবাই বোর হয়ে গেছি। আমরা জানি এর আলটিমেট ফলাফল কি হবে সেটা আমরা জানি। তোমার বর কাজ করে খাবে, তোমার বর তাহলে যে খামার বাড়িটা এতদিন ধরে করেছে, এত টাকা ইনভেস্ট করেছে, সেখানে ইনভেস্ট করতো নিজেকে ইনভেস্ট করতো। যেই পরিকল্পনাগুলো করেছিলে, মানুষকে দেখিয়েছিলে হাঁস হবে, রাজহাঁস প্যাক 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 করে ডাকবে, কই কাউকেই দেখা যায় না। কয়েকটা ছাগল, কয়েকটা মুরগি ডিম পারে, ওই ঘরের মুরগি, ঘরের যে ডিম পারে সেই মানে যেই মুরগি ডিম পারে সেই ডিম ঘরেই কাজে লেগে যায়। এই হচ্ছে তোমার পরিকল্পনা। সারা গ্রামবাসী তোমার খামার বাড়িতে এসে কিলবিল 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 করছে, আর মাস গেলে তাদের হাতে মোটা মাইনে তুলে দিচ্ছ। অ্যাকচুয়ালি তুমি কি নিজেকে কি ভাবো জানো? তুমি নিজেকে একটা খাতায় লেখাতে চাও নাম, তোমার নাম তুমি স্বর্ণাক্ষরে লেখাতে চাও, আর ছাইয়ের মতন উবে যাচ্ছ। তুমি কি ভাবছো যে তোমার এই যে শাড়ির বিজনেস প্রথম দুদিন তুমি যেরকম অর্ডার পেয়েছো প্রত্যেক দিন সেরকম অর্ডার পাবে? না, তোমার একটা পপুলারিটি আছে, সেই হিসাবে মানুষ আসছে। যাই হোক, মানুষের কাছ থেকে নিয়ে টাকা নিয়ে সেই টাকা ইনভেস্ট করেছো, নাকি তোমার ঘরের টাকা থেকে তোমার এই যে 5 লক্ষ টাকা দেখাচ্ছিলে না, সেই টাকা ইনভেস্ট করেছো? সেটা তো তুমি জানো আর ভগবান জানেন, বাট পাবলিককে তুমি আর ধোকা দিতে পারবে না। 12 লক্ষ টাকার চুনা তুমি পাবলিককে দিয়েছো ভালো মতন, আর নতুন করে তুমি কোনো দিতে পারবে না, ধুলো দিতে পারবে না। তুমি এখন যাই করবে দর্শক সেটাই বলবে, কারণ তুমি এটা ডিজার্ভ করো। তোমার ছেলে 1 মাসে এতটাই প্রাণবন্ত হয়ে গেল, মিরাকেল। তোমার ছেলেকে তো মানে কি বলবো, মিউজিয়ামে রাখবে নাকি, বা প্রদর্শনীতে তোমার ছেলেকে নিয়ে যেও, যে 1 মাসের ওষুধে আমার ছেলে পুরো সুস্থ হয়ে গেছে। আমরা প্রত্যেকে চেয়েছিলাম বলেই তোমার ছেলের জন্য 12 লক্ষ টাকা উঠাতে পেরেছিলে। তুমি 2 সপ্তাহের মধ্যে 12 লক্ষ টাকা উঠাতে পেরেছিলে, তোমার ছেলের সবাই সুস্থতা চেয়েছিল বলেই। কিন্তু 1 মাসের মধ্যে তুমি এমন হাবভাব দেখাচ্ছ যেন তোমার ছেলে সত্যি সত্যি প্রকৃত অর্থে সুস্থ হয়ে গেছে। যদি প্রকৃত অর্থে সুস্থ হয়ে গিয়ে থাকে তাহলে সত্যি অতীব মঙ্গল, কিন্তু তার মানে তুমি তোমার ছেলেকে নিয়ে যেই নখরাটা করছিলে, আদৌ অত নখরা দেখানোর কিছু হয়নি, শুধুমাত্র টাকাগুলো তাড়াতাড়ি ওঠানোর জন্যই ওই নখরাটা করছিলে। আজ পর্যন্ত এই যে যবে থেকে পুনে থেকে এসেছো,
জবের থেকে পুনে থেকে তুমি এসেছো, একদিনও তোমার ছেলে সূর্য নমস্কার করেছে সেটা দেখিয়েছো দর্শকদের? একদিনও? তোমরা যদি দেখে থাকো যে ও দেখিয়েছে, আমাকে একটুখানি বলো তো, কারণ আমি দেখিনি সূর্য মাথার উপরে চড়ে যায় তারপরে সবাই ঘুম থেকে ওঠে। সূর্য নমস্কার কখন করবে? সূর্য নমস্কার কখন করবে? বেলা চড়ে যায় তারপরে ঘুম থেকে ওঠে সবাই। আর এখন তো সারাদিন ব্লগিং আর রাত্রেবেলা লাইভ, তারপরে আর এনার্জি থাকে ছেলের পিছনে দৃষ্টি দেওয়ার, ছেলের পেছনে সময় দেওয়ার আর টাইম থাকে? দেখো তোমরা শাড়ি নাইটি কিনতে কিনতে হাঁপিয়ে গেলে তারপরে আবার বলবে অন্য একটা বিজনেস করব। ওর বর কোনো কাজ ঠিক মতন করতে পারবে না, আর এই কাজেও পুরো বউকে ইনভেস্ট করে দিয়েছে, মানে বউকে নিয়োগ করে দিয়েছে, পুরোপুরি নিয়োগ করে দিয়েছে। শুধু ক্যামেরার পেছন থেকে বলে এটা বলো, ওটা বলো, সেটা বলো, আর লোকালে ডেলিভারি দিতে যায়। আচ্ছা তোমরা যারা বুকিং করছো সত্যি সত্যিই কি ও রিজনেবল প্রাইসে দিচ্ছে? অনলাইন থেকে যে কোনো দোকান থেকে রিজনেবল প্রাইসে দিচ্ছে? জানি না বাবা। একবার ইমোশনাল ফুল হয়ে অনেক মানুষকে আমার দ্বারাও প্রতারিত হতে হয়েছে, কারণ আমি যেহেতু ওর হয়ে ভিডিও করেছি, আমার থ্রুতেও বহু মানুষ ওকে হেল্প করেছে। তো চলো বন্ধুরা, একে নিয়ে আর কিছু বলার নেই। এ এখন বুঝতে পেরে গেছে টাকাগুলো যদি আমার গটকাতে হয়, মানে হজম করতে হয়, তাহলে আমাকে এগুলো সহ্য করতে হবে। উপরন্তু এ সহ্যও করতে পারে না। মানুষে কমেন্ট বক্সে এত ধোয়া ধুয়েছে, ধোবে না? একে তো সব কিছু শখ ওর হাজব্যান্ডের, গাড়ির শখ এমন, হাজব্যান্ডের এমন গাড়ির শখ যে আর নিজের সাইকেল কেনার পয়সা নেই, নিজের 2 পায়া সাইকেল কিনবে, বাইসাইকেল কিনবে, সেই পয়সা ইনকাম করার যোগ্যতা নেই। অথচ তার কী শখ রয়েছে? গাড়ির শখ। কার উপরে ভরসা করে? বউয়ের টাকার উপরে ভরসা করে একটা গাড়ি কিনবো। সেটাকে কি বললো? দর্শকদের ক্ষোভ এড়ানোর জন্য কি বললো? যে ভাড়ার জন্য, ভাড়া খাটাবে। ব্যাস, ভাড়া হয়ে গেছে। আমাদের ভেতরে তো অত ভাড়া হয় না, ও বিয়ের সিজন ছাড়া ভাড়া হয় না। খামার বাড়ি গুচ্চা গেছে। কি সুন্দর বাড়ি করছি, মাটি দিয়া লেপা একদম সিমেন্টের বাড়ি বানায় ফলাইছি। সেই বাড়িতে ছাতনা পইরা একাকার অবস্থা, শ্যাওলা পইরা একাকার অবস্থা হয়ে গেছে। মাঠের মাঝখান দিয়ে স্লো মোশনে দৌড়ানো হয়ে গেছে। গল্প শেষ। এখন আইছে ম্যানিকুইন সাজ্জা আসে, দেখো এই শাড়িটা দেখো, এই নাইটিটা দেখো, কি সুন্দর। কার টাকায় করেছে একটুখানি বলো? তার অ্যাকাউন্টে যদি 5 লক্ষ টাকা থাকে, সেই 5 লক্ষ টাকা কি সবটাই তুলে ফেলেছে? সবটাই তুলে ফেলে 1 মাসের মধ্যে এত কিছু করে ফেললো? তুমি কোন টাকা দিয়ে করছো? দর্শকরা বোকাসি না যে বুঝতে পারবে না। চলো, আর কি বলবো? নির্লজ্জ যখন হয়েই গেছে, আর কিছু বলার নেই। তবে কি জানো তো, দর্শককে ঠকিয়ে বা কোনো মানুষকে ঠকিয়ে টাকা নিয়ে কেউ কখনো সুখভোগ করতে পারে না। এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। ও কি ভাবছে টাকাগুলো হজম করে নিয়ে একবার সুখ অধরা থেকে যাবে? কষ্টার্জিত টাকার সুখ আলাদা হয়। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।